হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এই তো আমরা দুজন বেরিয়েছি সন্ধ্যাবেলায়। কোথায় যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি এখন মিরপুর 1 নাম্বার। কেন যাচ্ছি? একটা গিফট কেনার জন্য, এবং কার জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে হলে তাহলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছি আমরা মার্কেটে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমরা প্রায় মার্কেটের কাছে চলে এসেছি। হঠাৎ করেই প্ল্যান হলো বাড়ি যাব। কেন যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো মার্কেটের ভিতরে চলে আসছি। এখানে সুন্দর একটা ফুলের দোকান দেখে খুব ভালো লাগলো, তাই তো একটু ভিডিও করে নিলাম। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে সূর্যমুখী ফুলটা। সবগুলোই সুন্দর, তার ভিতরে আমার বেশি ভালো লেগেছে সূর্যমুখী ফুলটা। খুবই সুন্দর, দেখে মনে হচ্ছিল অরিজিনাল। আর এই তো আমরা কি গিফট কিনবো সেটা কেনা হয়ে গিয়েছে অলরেডি। এখন এটাকে গিফট পেপার দিয়ে এটা আটকিয়ে রেডি করে দিচ্ছে। এই তো দেখতে পাচ্ছ আমরা কি কিনেছি। আমাদের গিফটটা কেনা শেষ, আরও হালকা পাতলা কিছু কেনাকাটি করে আমরা বাসায় চলে যাব। এ তো কেনাকাটি শেষ। এখন আমরা দুজন মিলে আবার বাসার দিকে চলে আসতেছি। বাসায় চলে এসে পরের দিন সকালে আমরা আবার চলে যাচ্ছি এখন বাড়ি। আর আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাদের সাথে যাচ্ছে। অলরেডি আমরা গাড়িতে উঠেও পড়েছি। এই তো যাচ্ছি, আর তাই তো গাড়িতে বসে কিছু প্রাকৃতিক পরিবেশের ছবি তুলে নিচ্ছি, আর সেটাই তোমাদের দেখাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা গাড়িতে বসে এই ভিডিওগুলো করে নিয়েছিলাম। এখন তো আমাদের এদিকে প্রায় জমিতে দেখা যাবে ভুট্টা ক্ষেত, আর সর্ষেগুলো এখন পেকে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এই তো বাড়িতে চলে এসেছি। এসেই দেখলাম এখানে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। এখানে সবাই মিলে সবজি কাটতেছে। এখানে আমার বৌদি সবজি কাটতেছে, মামি, আরও অনেকে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতেছে। আর এখানে ঠাকুর গোসাই রান্নাও বসিয়ে দিয়েছে। রান্নার আয়োজন কিন্তু সবই নিরামিষ তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ ব্যান্ড পার্টি, এরাও সুন্দর বাজনা বাজাচ্ছে। তোমরা কি গেস করতে পারতেছো এটা কিসের আয়োজন এবং কি অনুষ্ঠান হবে? তোমরা ভিডিওটি দেখতেই থাকো, আমি বলবো কিসের অনুষ্ঠান। এখানে আমার মেজো মামুনি ছোট্ট মামুনিটাকে নিয়ে তারা ঠাম্মি দিদা দুজন মিলে বাজনার তালে নাচতেছিল। আর এদিকে সবাই সবজি কেটে রেডি করে দিচ্ছে। তবে সবাই মিলে কাজ করার
আনন্দটাই আলাদা এবং সবাই মিলে একসাথে কাজ করলে অনেক তাড়াতাড়িও হয়ে যায়। এই তো আমার আরেকটা ভাইয়ের ছেলে অনিল, তাকে পিপি বলা মাত্রই সে আমার কোলে চলে এসেছে। পাশে আমার ভাই তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এ হচ্ছে শুভ্র, সে হাসতেছিল না, তাকে একটু আমি কেতকুতু দেওয়াতে সে হাসতেছে। আর এদিকে দেখতে পাচ্ছ কাঁচামরিচগুলোকে ছেঁচে একদম ভর্তা বানিয়ে ফেলেছে। এগুলো দিয়ে রান্না হবে। কাঁচামরিচ ছেঁচতেছিল। এটা আমার আরেক ভাইয়ের বৌদি। এখানে আরেক ভাইয়ের বউ লাউ শাক কেটে রেডি করে দিচ্ছিল। লাউ শাকগুলো এত সুন্দর ছিল, খুবই কচি। এখানে 3টা বড় বড় চুলা কেটেছে, তার ভিতরে অনেক বড় বড় পাতিল দিয়ে এই তো রান্না বসিয়েছে। 3টা চুলাতেই কিন্তু ডাল বসিয়েছে 3 রকমের। আর এদিকে আমার বোনের ছেলে তাতান আর ভাইয়ের মেয়ে দিলাশা, এরা চলে এসেছে। পিপি মাসি চলো আমরা এখন ভিডিও করব তোমার সাথে। তাই তো আমিও ওদের সাথে বসে একটু ভিডিও করে নিলাম। ওদের ভিডিও করা দেখে এখন চলে আসতেছে আমার ছোট্ট মামুনি। সে কিন্তু সহজে ভিডিওর সামনে আসতে চায় না, তাকে জোর করে ধরে আনা হয়। এই তো আমার মামুনি চলে এসেছে, আমার ছোট্ট মামুনি অঙ্কিতা। সে তো বাড়িতে আসলে খুবই আনন্দে থাকে, তাকে কাছেই পাওয়া খুবই দায়। এদিকে সাউন্ড বক্স বাজতেছিল, সেখানে তারা ছোট ছোট সোনামণি ভাই বোনরা মিলে তারা খুবই মজা করে নাচতেছিল। যে আমি ভিডিও করতে গিয়েছি তখন আর তারা আর লজ্জায় নাচবে না। এখন আমার মেজু মামি তার নাতনিদের সাথে দেখো কি করে, সেও এখন নাচবে। অনুষ্ঠানটা হচ্ছে আমার মামার বাড়ি, আমার 4 মামা আর আমার মায়েরা 2 বোন ছিল। আমার মা তো চলেই গিয়েছে আমাকে একা রেখে। এখন মামার বাড়ির অনুষ্ঠানে আমি এসেছি। তবে মাকে ছাড়া বাড়িতে এসে খুবই কষ্ট লাগতেছিল। সব কিছুই মনে হচ্ছে ফাঁকা, সবাই আছে, তবে এর মাঝেও আমি মনে হচ্ছে আমার মাকে যদি একটু পেতাম তাহলে আরও ভালো লাগতো। মাকে ছাড়া এই প্রথম আবার বাড়িতে আসলাম একা। এটা রান্না করবে লাবড়া, মানে নিরামিষ সবজি। আগে সবজিটা সিদ্ধ করে নিয়েছে, তারপরে এখানে এখন সব মশলা দিয়ে পরে পাঁচফোড়ন দিয়ে এই তেলের সাথে সবজির সাথে মিশিয়ে আবার দিয়ে দিবে। এই নিরামিষ লাবড়াটা অনেক মজা হয় এবং খেতেও খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছ কিভাবে এটাকে লেড়ে চেড়ে একদম লাবড়ার মতোই করে ফেলবে। এই তো এরা পুকুর থেকে জল নিয়ে আসলো, জল দিয়ে ছান করাবে, এর জন্য পুকুর ঘাটে থেকে জল আনতে হয়। সবাই মিলে জল নিয়ে এসেছে। আর
এদিকে রান্না বান্নার আয়োজন প্রায় শেষ, সব রান্না হয়ে গিয়েছে। আর সবগুলো রান্নারই আমি ছবি নিলাম। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। কিসের অনুষ্ঠান সেটাই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব।